অল্প আদা রসুনের পেস্ট, এরকম অল্প দিয়ে 3টে সিটি দিয়ে নেব। এখানে সয়াবিন আর লেডোটা কেন নিয়েছি, বাড়িতে ব্রেড ক্রাম অনেক সময় থাকে না, তার জন্য এইগুলো ব্রেড ক্রামের কাজ করবে। আমি এখানে 20টা সয়াবিন নিয়েছি আর 2টো লেডো নিয়েছি। এইটাকে এইভাবে এই হামাল দস্তুতে এইভাবে দেখুন সয়াবিনটা ঢেলে দেবো, এইভাবে করে গুঁড়িয়ে নেবেন। গুঁড়িয়ে নেওয়া হয়েছে, এটা এক সাইডে রেখে দিয়েছি। এবার 2টো লেডোকে এমন করে ভেঙে দিয়ে গুঁড়িয়ে নেব। এটা মিক্সিতে এই জন্যই করবো না, মিক্সিতে করলে এটা পুরো পাউডার হয়ে যাবে, এইভাবে হাতে করেই করতে হবে। হয়ে গেছে, 2টো মিক্স করে নিয়েছি, দেখুন ঠিক এই ধরনের হবে জিনিসটা, এইটাই ব্রেড ক্রামের কাজ করবে। এবার ডিমটা ফাটিয়ে নেব। দেখুন বাটিতে ডিমটা এভাবে ভেঙে নিয়েছি, এতে দিয়ে দেবো অল্প লবণ আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। আলু মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত গরম, এই জন্য আমি একটা গ্লাস নিয়েছি, এর পেছন দিয়ে আলুটা ম্যাশ করে নেব। সব কিছু একসাথে ভালোভাবে ম্যাশ করে নেব। আর হ্যাঁ, যখন আলু আর মটরশুঁটিটা সিদ্ধ করবেন যেন জল না একদম থাকে, জল থাকলে কিন্তু এই যে আলু যে এরকম যে একটু টান টান আছে না, এটা পুরো নরম হয়ে যাবে। এবার এতে চিকেন দিয়ে ভালো করে সব মিক্স করে নেব। দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সময়তে একটু অল্প এভাবে হাতে করে নিয়ে একটু খেয়ে দেখবেন লবণটা ঠিক আছে। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন এই সময়